সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা শিখব কিভাবে যুক্ত বর্ণগুলো সুন্দর করে লেখা যায়। এখানে 10টি যুক্ত বর্ণ সিলেক্ট করা হয়েছে, যে 10টি যুক্ত বর্ণ মোটামুটি আমরা সর্বদা ব্যবহার করে থাকি। প্রথমে খেয়াল করতে হবে স যোগ ন এই যুক্ত বর্ণটা কিভাবে লেখা যায়। একটু খেয়াল করো, স যোগ ন বর্ণটাকে আমরা যদি খেয়াল করে লিখি তাহলে প্রথমে স লিখতে হবে। তার মানে এই যে এখান থেকে ধরে এটাকে এইভাবে আমরা তালব্য শ লিখে নিব এবং উপরের দাগ স্পর্শ করে নিচে একদম সরাসরি চলে আসবো। এখান থেকে ধরে আমরা চাইলে এটাকে এইভাবেও লিখতে পারি। বেশ, আমাদের হয়ে গেল শয় ন। আমরা এইখানেই অর্ধমাত্রাটা দিয়ে দিব। পরবর্তী যে বর্ণটা আছে ক যোগ স, অর্থাৎ এই দুইটা বর্ণ দিয়ে আমরা যে বর্ণটা শিখবো বা যুক্ত বর্ণটা শিখবো সেটা হচ্ছে ক্ষীয়। ক্ষীয় যুক্ত বর্ণ জাস্ট এখান থেকে দুইটা একের মাধ্যমে যাব, এই পাশে আরেকটা এক লিখবো, নিচে উঠার পর এই যে এই পর্যন্ত আবার উপরে যাব। এখান থেকে খেয়াল করো, আবারও আমরা সেম ভাবে একটা এক লিখে দিব। ব্যাস, আমাদের রাউন্ডগুলো যাতে সুন্দর হয় সেই বিষয়টা এনশিওর করতে হবে, তাহলে আমরা ক্ষীয়টা খুব চমৎকারভাবে শিখতে পারবো। এবার যদি আমরা ন যোগ ট লিখি, অর্থাৎ মূর্ধন্য এবং ট, এটাকে আমরা খুব সুন্দরভাবে যদি লিখতে চাই তাহলে এই জায়গা থেকে ধরে এইভাবে এসে থেমে যাব। তারপর ঠিক এখান থেকে ধরে সোজা এইখান থেকে এসে এইভাবে ট লিখে দেব। আমরা একটু মাত্রাটা টেনে তারপর এই জায়গা থেকে ধরে এইভাবে চৈতনটা দিয়ে দিব। আমাদের চৈতন দেওয়া শেষ, তার মানে 9ট লেখা শেষ। পরবর্তী যে বর্ণটা আছে অর্থাৎ ক যোগ স, এখানে যদি ক যোগ স লিখতে চাই তাহলে আমরা লিখতে পারি এখান থেকে ধরে পুরোটা মাত্রা দিয়ে নিব, মাত্রার ঠিক মাঝখান থেকে এইভাবে ধরে সুন্দর করে ক লিখে নিব। ব্যাস, আমাদের ক লেখা শেষ। এবার একটু খেয়াল করলে দেখতে পাবা জাস্ট ডান পাশ থেকে একটা সোজা রেখা এসে এখান থেকে ধরে ঢেউ খেলে এই পর্যন্ত আমরা রেখে দিব। আমাদের কয় স লেখা হয়ে যাবে। যেমন এটা দিয়ে আমরা রিক্সা শব্দ লিখতে চাই বা লিখতে পারি। আমাদের পরবর্তী বর্ণটা হচ্ছে গ যোগ ধ, মানে গয়ে ধ, যেমন মুগ্ধ, এটা লেখা যায়। তো খেয়াল করলে দেখতে পাবা এখান থেকে শুরু করব, অর্ধেক ঘর থেকে আমরা এই পর্যন্ত এসে তারপর ঠিক উপর থেকে সোজা বরাবর নেমে যাব। ঠিক এই জায়গা থেকে ধরে এটাকে বয়ে রূপান্তর করব, ব। তারপর এখান থেকে ধরে এইভাবে নিচের অংশটা এইভাবে যুক্ত করে দিব এবং অর্ধমাত্রা অবশ্যই দিতে হবে। হ্যাঁ, আমরা আমাদের শেষ বর্ণটা লিখে ফেললাম। এবার উপরে যদি আবার চলে যাই তাহলে খেয়াল করবা যে গ যোগ ম, তার মানে গ যোগ ম এখান থেকে ধরবা, এই যে এখান থেকে ধরে উপরের দা স্পর্শ করে এই পর্যন্ত চলে আসবা। সেম ভাবে এখানে ফাঁকাটা কম রেখে এই যে ময়ের অংশটা এখানে এই পর্যন্ত রেখে দিবা। অনেকেই কি করে মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে একটু বেশি করে ফেলে, এটা বেশি করা যাবে না। হ্যাঁ, এটা অবশ্যই একদমই কম করতে হবে। আচ্ছা, তারপর আমরা দ যোগ ভ, অর্থাৎ উদ্ভিদ লেখার সময় আমরা এটা ব্যবহার করে থাকি। উদ্ভট লিখতে চাইলেও এটা ব্যবহার করা যায়। এখান থেকে এইভাবে যাব, দেন এখান থেকে একটু বাঁকা হয়ে এসে এইভাবে আমরা এটাকে বিন্দু করব। এবার এখান থেকে ধরে নিচের অংশটা এই পর্যন্ত এসে থেমে যাবে। ব্যাস, আমাদের হয়ে গেল দয়ে ভ। এবার যদি স যোগ ক আমরা লিখি, এটা দুইটা রূপ আছে, একটা স্পষ্ট রূপ আর একটা অস্পষ্ট রূপ। অস্পষ্ট রূপটা তোমাদের ক্লাসে আমি সুন্দর করে বলছি, এখানে স্পষ্ট রূপটা আরেকবার দেখাবো। খেয়াল করবা যাতে করে আমরা দুইটাই শিখতে পারি। এখান থেকে ধরে এই পর্যন্ত এসে থেমে যাব পরিপূর্ণভাবে, দেন এখান থেকে ধরে সোজা আমরা ক লিখে দিব। ব্যাস, আমাদের হয়ে গেল ছয় ক। এবার যদি আমরা চ যোগ ছয়ের যুক্ত বর্ণটা দেখাই, প্রথমেই চয়ের অংশটা একটু ছোট হবে। এই যে চয়ের অংশটা ছোট হলো, আরেকটা ছ লিখবো। এই যে এখান থেকে ধরে এইভাবে লিখার পর এই উঁচু স্থান থেকে ধরে এইভাবে গিয়ে নিচের অংশটা এইভাবে আমরা নিচের দিকে নামিয়ে দিব। তারপর প যুক্ত, যেমন হচ্ছে প্রাপ্ত, প্রাপ্তি, এইসব লেখার জন্য আমরা কিন্তু প যুক্ত এটা ব্যবহার করে থাকি, তাই না? তাহলে খেয়াল করো তো, প এর অংশটা এই যে এখান থেকে যাবে এবং এখান থেকে একটু বাঁকা হয়ে উপরের দাগ স্পর্শ করে এখান থেকে আসবে, তারপর ঠিক এই পর্যন্ত এসে থেমে যাবে। এখান থেকে ধরো এই জায়গা থেকে ধরে এটাকে পয়ের সাথে স্পর্শ করে এই পর্যন্ত গিয়ে থেমে গেলেও কোনো সমস্যা নেই, তারপর অর্ধমাত্রা দিতে হবে। তো এই ছিল আজকের আমাদের টোটাল 10টি যুক্ত বর্ণ। এই 10টি যুক্ত বর্ণ তোমরা খুব সুন্দরভাবে যদি আয়ত্ত করতে পারো, আশা করছি তোমাদের পরীক্ষার সময় বা অন্যান্য কোনো লেখার সময় তোমরা হচ্ছে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়বা না। আর ক্লাসের যেই ইয়েটা ছিল, লেখাটা ছিল, সেটা একটু দেখা দেই। তোমরা দেখো, এই যে তোমাদেরকে যেভাবে শিখাইছিলাম আর কি, খুব চমৎকারভাবে কিন্তু তোমরা লিখতে পারছিলা, আমাকে দেখাইছিলে। তো এগুলো তোমরা চাইলে আবারও আয়ত্ত করতে পারবা, কোনো সমস্যা হবে না আশা করছি। তো সবাই ভালো করে অনুশীলন করো, সবার জন্য দোয়া রইলো। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।